আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে আইয়ামে তাশরিক। সেই বিষয়টি নিয়ে, আইয়ামে তাশরিক কাকে বলে, কারা পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদুল আজহার এই 3 দিনকেই তাশরিক বলা হয়, যেহেতু এই সময়ে তাকবীর বলা হয়। আইয়ামে তাশরিকের বাক্যগুলি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি খেয়াল করে থাকেন যে কিভাবে আমি পড়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, এখানে আল্লাহ না, এখানে ওয়াল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। পুনরায় বলতেছি, আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানবো যে তাকবীরের সময় কখন। তাকবীরের সময় হচ্ছে 9 জিলহজের ফজরের পর থেকে নিয়ে, অর্থাৎ ফজরের নামাজ থেকেই নিয়ে 13 জিলহজের আসরের নামাজ পর্যন্ত, অর্থাৎ মোট 23 ওয়াক্ত নামাজের পরে এই আইয়ামে তাশরিক পড়তে হবে। এখন আমরা জানবো যে এটা কয়বার পড়তে হবে। যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দিনগুলিতে একবারই পড়তে হবে, উচ্চ আওয়াজে পড়তে হবে। 3 বার পড়া যাবে না, 3 বার পড়ার কথা বলা হয়নি। কেউ কেউ বলতে পারেন যে এটা তো ভালো বিষয়, ভালো তাসবিহ, তাহলে বেশি কেন পড়তে পারবো না? না, যেটা যেভাবে আসছে শরীয়তে সেটা সেভাবেই পড়তে হবে। এখন আমরা জানবো যে এই আইয়ামে তাশরিক কে কে পড়বেন। এটা মুকিম, মুসাফির, নারী, পুরুষ, যিনি জামাতে নামাজ পড়বেন তিনিও পড়বেন, যিনি একা একই নামাজ পড়বেন তিনিও পড়বেন এই আইয়ামে তাশরিক। তবে পুরুষেরা উচ্চ স্বরে পড়বেন আর মহিলারা নিম্ন স্বরে পড়বেন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যে সালাম ফেরানোর সাথে সাথেই এই আইয়ামে তাশরিকের শব্দগুলি পড়তে হবে। কেউ যদি এই বাক্যগুলি পড়ার আগেই অন্য কোনো আমল করে, তাহলে তার জিম্মা থেকে এই ওয়াজিব উঠে যাবে। এর জন্য অন্য কোনো উপায় নেই, তাকে অবশ্যই তওবা করতে হবে, অন্যথায় তিনি গুনাহগার হবেন। এই জন্য কেউ যদি এটা না পড়ে মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে তার উপর থেকে এটার জিম্মা উঠে গেল, তিনি গুনাহগার হবেন। এই জন্য খুব খেয়াল করে এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে প্রত্যেক নামাজের পরপরই, অন্য যে কোনো আমল করার আগেই। কারো যদি সালাম ফেরানোর সাথে সাথে ওযু ভেঙে যায়, তাহলে এই অবস্থাতেই সে এই তাশরিক পড়ে নেবেন, তারপরে মসজিদ থেকে বের হবে না। তাশরিক পড়ার পরেই মসজিদ থেকে বের হবেন। আরেকটি মাসালা হচ্ছে যে নফল, সুন্নত, ওয়াজিব নামাজের পরে এই আইয়ামে তাশরিক পড়া ওয়াজিব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যে মাসবুক, অর্থাৎ যিনি ইমামের পিছনে নামাজ পড়ছেন কিন্তু শুরুর দিকে কয়েক রাকাত